হ্যালো, ওয়েলকাম টু এইম ওয়ান নার্সিং এডুকেশন ইউটিউব চ্যানেলে। আমি মিস্টার প্রশান্ত রাহুল বারোই। আমি একজন নার্স এডুকেটর। আমি বর্তমানে সাউথ কোরিয়াতে রয়েছি, সাময়িক ইউনিভার্সিটিতে। সেখানে আমি নার্সিংয়ের উপর পিএইচডি করছি। আমি আজকের এই ভিডিওটি করছি মূলত তাদের জন্য যারা আপনারা সাউথ কোরিয়াতে আপনারা পড়াশোনার জন্য আসতে চান 2025-এ, কারণ ফল যে সেমিস্টার আসতেছে সেটার ইনটেক অলরেডি শুরু হয়ে গিয়েছে। এবং আমি যে ইউনিভার্সিটিতে রয়েছি সেই ইউনিভার্সিটি থেকে আমাকে একটি ডকুমেন্ট দেওয়া হয়েছে এবং তারা রিকোয়েস্ট করেছে যেন আমি ডকুমেন্টটি শেয়ার করি আমার যারা কান্ট্রিমেট রয়েছে তাদের সঙ্গে। এবং এই ডকুমেন্টটি তাদের জন্য যথেষ্ট হেল্পফুল, কারণ আমি মনে করি যদি কেউ অল্প বাজেটে আসলে পড়াশোনা করতে চায় তাহলে সাউথ কোরিয়া তাদের জন্য একটি খুবই ভালো একটি গন্তব্য হতে পারে। এখানে বিভিন্ন ধরনের, স্পেশালি আমি যে ইউনিভার্সিটিতে রয়েছি, বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে, কাজের সুবিধা রয়েছে। ইনফ্যাক্ট অনেক লোক রয়েছে যারা বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। তো যদি আসলে আপনি চান পড়াশোনার জন্য একটি ভালো জায়গা বেছে নিতে, আমি এনকারেজ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং শেয়ার করার জন্য। যদি আপনার পরিচিত কেউ থেকে থাকে যাদের হয়তো প্রয়োজন হতে পারে কিছু তথ্য পেতে, তো আপনারা তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এই হচ্ছে সেই ফাইলটি যেটা আমাকে সাময়িক ইন্টারন্যাশনাল অফিস থেকে দেওয়া হয়েছে যেন আমি এই ফাইলটি আমার দেশের স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করি। তো বেসিক্যালি আমরা এখান থেকে যে অ্যাপ্লিকেশন শিডিউলটা আছে, দেন কি ডিপার্টমেন্ট আছে, রিকোয়ারমেন্টস, এবং ফাইনালি যেটা সবাই পছন্দ করবেন সেটা হচ্ছে স্কলারশিপের সুযোগটা কি আছে। তো এই ফল সেমিস্টারের যে ইনটেক সেটাকে 3টা ক্যাটাগরিতে বা 3টা রাউন্ডে ভাগ করা হয়েছে: ফার্স্ট রাউন্ড, সেকেন্ড অ্যান্ড থার্ড রাউন্ড। তো প্রত্যেকটা রাউন্ডেই প্রায় একই রকমের জিনিসপত্র, শুধুমাত্র ডেটসগুলো আলাদা। তো আমি যখন এই অ্যাপ্লিকেশন, ডকুমেন্টেশন এগুলো বলবো, আপনারা শুধু ডেটগুলো একটু দেখে নেবেন যে কখন কোনটা। বর্তমানে যেটা চলছে ফার্স্ট রাউন্ড, এটি এই এপ্রিল মাসের 15 তারিখ থেকে শুরু হয়েছে, চলবে এই মাসের বা এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত। তো এই অ্যাপ্লিকেশন ডেটে আপনাদের করণীয় কি বা আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, এখানে দেখেন একটা ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইট থেকে আপনারা একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। একটি অ্যাকাউন্ট খুলে নিয়ে যে অ্যাপ্লাই করবে তার নামে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন এবং সেখানে কিছু তথ্য চাবে, সেই তথ্যগুলো আপনারা দিবেন। তখন যেটা করতে হবে, এই অ্যাকাউন্টের থেকে পে করতে হবে অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য। ওকে, আবার বলছি, এখানে এই জিনহাক নামের যে একটি ওয়েবসাইট এখানে দেওয়া আছে, এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশন স্টার্ট করতে হবে বা এখানে অ্যাকাউন্ট করে পে করে অ্যাপ্লিকেশন স্টার্ট করতে হবে। প্রত্যেকটা রাউন্ডে একই জিনিস, ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে, থার্ড রাউন্ডে একইভাবে আপনাকে করতে হবে। নেক্সট, যখন আপনি পেমেন্ট করবেন, ঠিক ওই পেমেন্টের একটা স্লিপ প্রিন্ট করার আছে, অপশন আছে, আপনি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে ওটা আপনি যে ইউনিভার্সিটিতে, ফর এক্সাম্পল আপনি যদি সাময়িক ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান তাহলে সাময়িক ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেবেন ডকুমেন্টেশনের জন্য। তো যখন ওটা পাঠিয়ে দেবেন তখন তারা আপনাকে আরও কিছু ডকুমেন্ট চাবে। যে ডকুমেন্টগুলো চাবে কিছুক্ষণ পরে আমি সেগুলো বলে দেবো কী কী চাবে। এগুলো আপনাকে দিতে হবে, ডেডলাইন দেওয়া আছে এখানে, ঠিক মে মাসের 1 তারিখের ভিতরে আপনাকে প্রোভাইড করতে হবে। ওকে, তারপরে আপনি ডকুমেন্ট দেওয়ার পরে একটি ইন্টারভিউর একটি ডেট দেওয়া হবে ইউনিভার্সিটি থেকে। সেই ডেটটা আপনাকে ইন্টারভিউ নিয়ে আপনাকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে আপনাকে অ্যাকসেপ্টেন্স করা হলো কিনা বা আপনি অ্যাডমিশন নিতে পারবেন কিনা। দেন আপনি মে মাসের শেষে 30 তারিখের ভিতরে আপনাকে টিউশন ফি পে করতে হবে। তার মানে আপনি অ্যাডমিশন হয়ে গিয়েছেন, পরে আপনি কাজ শুরু করে দেবেন ভিসা কাজের জন্য। তো এইখানে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে ক্লারিফিকেশন করে দেবো যে কোনো ধরনের প্রশ্ন থাকে। আচ্ছা, তাহলে কি কি ডিপার্টমেন্ট আছে যেগুলোতে আমরা সম্পূর্ণ ইংলিশ ট্র্যাকে আমরা পড়তে পারবো? আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য 2টা আছে, একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে গ্লোবাল আর্টস, এবং সেইখানে কনভার্জেন্স সায়েন্স নামের একটি পার্ট আছে, সেটাও আপনি নিতে পারেন।
দেন মাস্টার্সের জন্য বেশ কিছু প্রোগ্রাম আছে, অপশন রয়েছে, সাচ আস থিওলজি, কনভার্জেন্স সায়েন্স, অ্যাডিকশন সায়েন্স, এনভায়রনমেন্টাল, হর্টিকালচার সায়েন্স, দেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফাইনালি ফার্মাসি। এবং পিএইচডির জন্য বেশ কিছু অপশন রয়েছে, সাচ আস থিওলজি, কনভার্জেন্স সায়েন্স, অ্যাডিকশন সায়েন্স, এনভায়রনমেন্টাল, হর্টিকালচার, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফার্মাসি অ্যান্ড নার্সিং। ঠিক আমি এই নার্সিংয়ে এখানে পিএইচডি করছি। আর এখানে আপনি যদি ব্যাচেলর করে কেউ সরাসরি একই সাথে আপনি মাস্টার্স এবং পিএইচডি করতে চান, তাহলে এখানে একটা অপশন আছে যেটাকে বলা হয় কম্বাইন্ড প্রোগ্রাম। এই কম্বাইন্ডেও বেশ কিছু সাবজেক্ট রয়েছে, 4টা সাবজেক্ট আপনারা দেখে নিতে পারেন এবং আপনারা চাইলে এটাও আপনারা অ্যাডমিশন নিতে পারেন। নেক্সট, তাহলে অ্যাডমিশনের জন্য রিকোয়ারমেন্টস কী কী রয়েছে? এখানে কমন দুটো রিকোয়ারমেন্ট রয়েছে, সেটা সবার জন্য প্রায় একই, এটার যে কোনো একটা রিকোয়ারমেন্ট হলেই হবে। তাহলে রিকোয়ারমেন্টসটা কি? সেটা হচ্ছে যে আপনার প্যারেন্টস কেউই এই কোরিয়ার সিটিজেন না, অথবা তারা ফরেনার্স, সিম্পল, ওকে। দেন আপনার যেটা আরেকটা আছে, সেটা হচ্ছে ওভারসিজ কোরিয়ান অ্যান্ড ফরেনার ন্যাশনালস হু হ্যাভ completed more than 16 years of education equivalent to elementary, আমাদের বাংলাদেশে আমরা যেটা বলে থাকি আপনি ইন্টারমিডিয়েট পাস করেছেন, এটি হচ্ছে আপনার মোট কথা, ঠিক আছে। আপনি ইন্টারমিডিয়েট পাস করলেই আপনি যে কোনো একটা প্রোগ্রামে সাচ আস লাইক আপনি চাইলে ব্যাচেলরে অথবা কম্বাইন্ড প্রোগ্রামে আপনি যোগ দিতে পারেন। তাহলে ইংলিশ ট্র্যাকের যে রিকোয়ারমেন্ট সেটা কী কী রয়েছে? প্রথমত এখানে দেখেন আইএলসের একটা স্কোর দেওয়া আছে, সেটা হচ্ছে 5.5। আমি আপনাদেরকে এনকারেজ করব আপনারা এই 5.5 মাথায় রেখে পরীক্ষা দিবেন না, আপনারা দয়া করে 7 মাথায় রেখে পরীক্ষা দিবেন। কেন 7 রাখতে হবে? কারণ আমি নিজেই এক্সাম্পল এবং আমি দেখেছি অনেককেই এই এম্বাসি থেকে রিজেক্ট করে দেয় যাদের আইএলটিএস 4 থাকে বা আইএলটিএস কম থাকে। হ্যাঁ, ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করতে পারে, আপনার 5.5 রয়েছে, কিন্তু ভিসা প্রসেসের সময় এম্বাসি থেকে প্রবলেম করে। সবাইকে করে তা না, কিন্তু যত বেশি আপনার আইএলটিএস স্কোর থাকবে ততই ভালো। এই 3 নাম্বারে দেখেন একটা পার্ট আছে, সেখানে লেখা আছে যে আপনি যদি কোনো ইউনিভার্সিটিতে পড়ে থাকেন বা স্কুল কলেজে পড়ে থাকেন, সেখানে সম্পূর্ণ ইংলিশে আপনার প্রোগ্রামটা ছিল, তাহলে আপনার আইএলটিএস প্রয়োজন নাই। অ্যাকচুয়ালি আমি সাজেস্ট করব আপনি তারপরও আইএলটিএস দেন, কারণ এম্বাসি আইএলটিএসটাকে রিকোয়ারমেন্ট হিসেবে নিয়ে নিয়েছে, ওকে। তাহলে রিকোয়ারমেন্টস যে স্টেপে আমরা প্রসেস করব, দুইটা পার্টে ভাগ করা হয়েছে। প্রথমে অ্যাপ্লিকেশন করবেন। কোথায় অ্যাপ্লিকেশন করবেন? ওই জিনহাক যে ওয়েবসাইট আছে সেখানে অ্যাপ্লিকেশন করবেন। করার পরে আপনাকে আপনার সার্টিফিকেটগুলো এবং ট্রান্সক্রিপ্টগুলো আপনাকে পাঠিয়ে দিতে হবে ইউনিভার্সিটিতে। সাথে আর কি পাঠাতে হবে আপনাকে? আইএলটিএসের যে স্কোর সেটা আপনাকে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিতে হবে। দেন আপনাকে যেটা আরও পাঠাতে হবে সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন এবং স্টাডি প্ল্যান। এই স্টাডি প্ল্যানটা একটি ইম্পর্টেন্ট পার্ট, সেটা সবাইকে আমি অনুরোধ করি মনে রাখার জন্য। আপনি যখন অ্যাম্বাসিতে যাবেন, ভিসা ফেস করবেন, ভিসা ইন্টারভিউর জন্য, তখন আপনাকে তারাই জিজ্ঞাসা করবে যে কেন আপনি এই ইউনিভার্সিটিটি নিয়েছেন, লাইক আপনি সামিক ইউনিভার্সিটি কেন নিয়েছেন, কেন আপনি এই পার্টিকুলার সাবজেক্টটি পড়তে চান, কেন আপনি কোরিয়া পড়তে চান। তো সেইগুলো স্টাডি প্ল্যানে লেখা থাকে এবং সেগুলো আপনি নিজের থেকে কাইন্ডলি বলবেন। কোনো ধরনের ওই চ্যাট জিপিটি অথবা গুগল থেকে নিয়ে কপি পেস্ট করবেন না, কারণ যারা ভিসা অফিসার্স, যারা ইন্টারভিউ নেবেন, যারা ইউনিভার্সিটির প্রফেসর্স, ওনারা কিন্তু এগুলো সহজেই ধরে ফেলতে পারে যে আপনি কি এটা নিজের থেকে তৈরি করছেন নাকি কোনো জায়গা থেকে কপি পেস্ট করে নিয়ে আসছেন। যদি এই ধরনের কপি পেস্ট থাকে তার মানে আপনি অনেস্ট না, এবং যখনই ডিসঅনেস্টি থাকে তখন কিন্তু ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক থেকে যায়। এবং কারণ এই দেশে তারা চিটার চায় না, হ্যাঁ, এই দেশে তারা চায় সৎ ভালো স্টুডেন্টরা আসুক, পড়াশোনা করুক, নিজেদেরকে ডেভেলপ করুক, ওকে। দেন আপনার পাসপোর্ট থাকতে হবে শিওরলি, এবং আপনার আশা করি আপনার এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট এগুলো সবই থাকবে, আপনার প্যারেন্টসদেরও থাকতে হবে।
দেন আপনি কোন ন্যাশনালিটির, এবং আপনাকে ন্যাশনাল আইডেন্টিটি, এবং আপনাকে যেটা করতে হবে ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট বানাতে হবে। আচ্ছা, এই সার্টিফিকেট যেগুলি হোক, সার্টিফিকেট কোনো কিছু যদি বানাতে আপনাদের কষ্ট হয়, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি 1 to 1 আপনাদেরকে গাইডলাইন করব যেন আপনারা আপনাদের প্রত্যেকটা সার্টিফিকেট নিজেদেরাই তৈরি করতে পারেন। বলে রাখি, আমি যখন গত ফেব্রুয়ারিতে, এই বছরের ফেব্রুয়ারিতে আমি যখন ভিসার জন্য অ্যাম্বাসিতে গিয়েছিলাম, আমার বেশ কিছু অ্যাপ্লিক্যান্টসদের সঙ্গে কথা হয়েছে। আমি দেখেছি যে আমি শুনেছি তাদের কাছ থেকে যে তারা বিভিন্ন ধরনের এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেছে। তাদেরকে জিজ্ঞাসা করেছি যে কত টাকার মতো দিয়েছেন। কেউ ৩ লাখ, ২.৫ লাখ, ২ লাখ টাকা এজেন্সিকে দেয়। এজেন্সিকে কোনো টাকা দিতে হয় না, বা কোনো টাকা দেওয়ার প্রয়োজন হয় না। কারণ এজেন্সি তারা আপনাকে ভিসা কনফার্ম করতেই পারবে না। এজেন্সি কি করে, তারা একটা শুধু অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে দিয়ে আপনাকে বলবে ওকে কাজ করেন, আর সব ধরনের দৌড়াদৌড়ি আপনাকেই করতে হবে। তো এই এজেন্সির কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যদি বিদেশে পড়তে চান, আপনার তথ্য সম্পূর্ণ কিছু দেওয়া থাকবে, ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেওয়া আছে, অ্যাম্বাসির ওয়েবসাইটে দেওয়া আছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সেগুলো জানেন, সেগুলো বুঝেন, নোট নেন, নিজেই করতে পারবেন। টাকা সেভ করেন, কারণ আপনি টাকা সেভ করতে পারলে সেই টাকাটা নিয়ে যখন কোরিয়াতে চলে আসবেন, আপনার জন্য অনেক উপকার হবে। দেন আপনাদের ব্যাংকে অথবা আপনাদের প্যারেন্টস বা স্পন্সর কারো ব্যাংকে আপনাদের অ্যারাউন্ড $20,000 থাকতে হবে, অথবা বাংলায় আমরা 20-22 লাখ টাকা বলে থাকি, সেটা থাকতে হবে ভিসার জন্য। দেন আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটি টিবি টেস্ট করতে হবে, এবং এই টিবি টেস্টটি মাস্ট। হ্যাঁ, টিবি টেস্টটি মাস্ট আপনাকে, যদি আপনি পড়তে চান কোরিয়াতে। তাহলে অ্যাপ্লিকেশন ফিস কত? বিভিন্ন অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। যারা আন্ডার গ্র্যাজুয়েট তাদের জন্য রয়েছে 1,00,000 কোরিয়ান ওন। আপনারা দয়া করে এটা একটু বাংলায় ভাগ করে নেবেন। আমি যেটা করি, কোরিয়ান ওনকে আমি 12 দিয়ে ভাগ দেই, ডিভাইডেড বাই 12 দিলেই দেখা যায় যে বাংলায় কত টাকা হয় চলে আসে। ঠিক আছে, ওইটা আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে আপনারা ওইটাই করবেন। তারপরে যারা মাস্টার্সের জন্য, তাদের জন্য 60,000 কোরিয়ান ওন। যারা ডক্টর অথবা পিএইচডির জন্য, তাদের জন্য 80,000 কোরিয়ান ওন আপনাদের অ্যাপ্লিকেশন সময় পে করতে হবে। টিউশন ফি সম্পর্কে আসি, খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট টিউশন ফি। যারা আন্ডার গ্র্যাজুয়েশনে আসবেন বিজনেস ডিপার্টমেন্টে, তাদের জন্য এটা আপনাদের টিউশন ফি। এবং যারা গ্লোবাল আর্টস এবং কালচার ডিপার্টমেন্ট আসছেন, তাদের জন্য এটা। সংক্ষেপে যারা বাংলাদেশে রয়েছেন, আপনারা এটাকে 12 দিয়ে ভাগ দিবেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে আপনাদের কত টাকা লাগবে, হ্যাঁ, পড়তে। এই টিউশন ফিটা কিন্তু পার সেমিস্টার। অনেকে আবার ভুল করে ভাবে যে এটা কি সারা বছরের জন্য কিনা, না, এটা পার সেমিস্টার। এবং মাঝে মাঝে কিন্তু আবার 1 বছর পর বা 2 বছর পরে এদিক সেদিক একটু চেঞ্জ হইতে পারে, তবে খুব বড় চেঞ্জ না, কাছাকাছি কোনো চেঞ্জ হয়। যারা গ্র্যাজুয়েট প্রোগ্রামে আসবেন মাস্টার্স অথবা ব্যাচেলারের জন্য, তাদের জন্য টিউশন ফি এখানে রয়েছে। এখানে আপনি কোন ডিপার্টমেন্টে পড়বেন সেই ডিপার্টমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে লেখা আছে। এখানে আপনি মাস্টার্সে বা ডক্টরের জন্য আসবেন সেটা লেখা আছে, এবং পার সেমিস্টারের টিউশন ফি কত সেটা এখানে লেখা আছে। আপনার দয়া করে দেখে নেবেন, কারণ এগুলো সব পড়তে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি তাই পড়ছি না, আপনারা দেখে নেবেন যে কোন সাবজেক্টে আপনি পছন্দ করেন বা পড়তে চান, এবং সেই সাবজেক্টে আপনাকে কত পে করতে হবে। এবং একটা এন্ট্রান্স ফি আছে, সেটা হচ্ছে এককালীন এন্ট্রান্স ফি, এবং এটা প্রত্যেকের জন্য। যেটাই পড়েন, আপনি থিওলজি পড়েন, বিজনেস পড়েন, নার্সিং পড়েন, ফার্মাসি পড়েন, আপনাদের প্রত্যেকের জন্যই এটা আপনাকে দিতে হবে। সেটা হচ্ছে আপনার এন্ট্রান্স ফি। এই অ্যামাউন্টটাও আপনি 12 দিয়ে ভাগ দিয়ে দেখে নেবেন টাকায় কত টাকা হয়। এবার আসি একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমরা সবাই জানতে চাই, স্কলারশিপ আছে কিনা। হ্যাঁ, স্কলারশিপের খুবই ভালো একটি সুযোগ রয়েছে, তবে সবসময়ের জন্য মনে রাখতে হবে এই স্কলারশিপটি কিন্তু টিউশন ফিসের উপরে, হ্যাঁ, থাকা খাওয়া বা ডরমেটরির এই ধরনের খরচের জন্য না। আপনাকে এটা খুব ভালো মতো মনে রাখতে হবে। যে কোনো স্টুডেন্ট আসেন আন্ডার গ্র্যাজুয়েশনে, আপনি প্রথম সেমিস্টারের জন্য 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রথম সেমিস্টারে। তারপরে যে সেমিস্টারগুলোতে, সেইখানে আপনাকে ডিপেন্ড করে হচ্ছে
আপনার জিপিএর উপর নির্ভর করে। আমি একটু পরে আপনার ব্রেকডাউন করে দেব যে কত জিপিএ থাকলে আপনি কত পার্সেন্ট স্কলারশিপ পাবেন, এবং এটা আপনি প্রায় যতদিন পর্যন্ত আপনি স্টুডেন্ট ততদিন পর্যন্ত আপনাকে এই স্কলারশিপটা দেওয়া হবে। এখানে দেখেন যারা ব্যাচেলর আসবেন তাদের জন্য এখানে ব্রেকডাউন করা আছে। আপনি যদি আচ্ছা কোরিয়াতে জিপিএ হইতেছে 4.50, হ্যাঁ 4.5 এর ভিতরে আপনাদের জিপিএটা। তাহলে এই 4.5 এখানের ভিতরে আপনি যদি 4 পয়েন্ট মেনটেন করতে পারেন, তাহলে আপনি 4 পয়েন্ট যদি আপনি মেনটেন করেন, আপনি 60% টিউশন ফির উপরে ওয়েভার পাবেন। আপনি যদি 3.5 এর উপরে মেনটেন করতে পারেন, আপনি 45% পাবেন। 3 পয়েন্ট যদি মেনটেন করতে পারেন, আপনি 35% পাবেন, এবং 2.5 যদি মেনটেন করেন, আপনি 25% পাবেন। এবং আমি আপনাদেরকে বলে রাখি, কোরিয়ার পড়াশোনা খুবই সিনসিয়ারলি যদি কেউ করেন, ইজিলি করেন, আমি শিওর আপনারা সহজে এই 4 পয়েন্ট মেনটেন করতে পারবেন। এটা সম্ভব। তবে কেউ যদি চিন্তা করে যে এসেছি ঘুরতে ঘুমাতে, তাহলে কিন্তু হবে না। একটু ক্লাসে অ্যাটেন্টিভলি আসতে হবে, টাইমলি মেনটেন করতে হবে। অ্যাসাইনমেন্ট আছে, প্রচুর পরিমাণে অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্টগুলো করতে হবে, অন টাইমে জমা দিতে হবে, তাহলে দেখবেন আপনার 4 পয়েন্ট মেনটেন হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই এখানে আসবেন, কোরিয়াতে আসবেন এমনি এমনি না। ওদের দেশে আসা মানে হচ্ছে আপনাকে অনেক এফোর্ট দিতে হবে, পড়তে হবে, অনেস্ট হতে হবে, পড়াশোনার উপরে আপনার মনোযোগ থাকতে হবে। যদি সেগুলোই করেন, তাহলেই আপনি স্টুডেন্ট বিষয়ের জন্য এসে নিজেকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। চলে আসি গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য। এটা হচ্ছে যারা আপনার মাস্টার্স বা পিএইচডি করবেন। প্রায় কিছুটা একই রকম। প্রথম সেমিস্টারে আপনার সবার জন্য অটোমেটিক 50% ডিসকাউন্ট, এবং পরের সেমিস্টারে আপনাকে ডিপেন্ড করে আপনার জিপিএর উপরে যে আপনি কত পার্সেন্ট স্কলারশিপ পাবেন। এখানে দেওয়া আছে আপনার সেটাই, যে 50% আপনি স্কলারশিপ পাবেন যদি আপনার জিপিএ 4 পয়েন্টের উপরে থাকে, 40% স্কলারশিপ পাবেন আপনার যদি 3.5-এর উপরে থাকে, এবং 20% স্কলারশিপ পাবেন আপনার যদি 3-র উপরে থাকে। আবার বলে রাখি, এই স্কলারশিপটা কিন্তু সম্পূর্ণ টিউশন ফির উপরে অনলি, থাকা খাওয়ার উপরে না। তো অ্যাপ্লিকেশনের একটি সামারি অথবা ওভারভিউ, আপনার সব ডকুমেন্টগুলো প্রিপারেশনে থাকতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, অনলাইনে অ্যাপ্লিকেশনে ফি পেমেন্ট করতে হবে, ডকুমেন্ট সাবমিশন করতে হবে, আপনার ইন্টারভিউ হবে এবং আপনাকে জানিয়ে দেবে যে আপনি অ্যাকসেপ্টেড হয়েছেন কি না। এবং যদি অ্যাকসেপ্টেড হয়ে থাকেন, তাহলে ইউনিভার্সিটি আপনাকে অবশ্যই মেল দেবে। ইউনিভার্সিটির কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে দেওয়া আছে। আপনারা যে কোনো প্রয়োজনে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে পারেন, ইউনিভার্সিটি আপনাদেরকে তৎক্ষণাৎ রেসপন্স করবে। আমি এই তথ্যটি আপনাদের কাছে যে জানাচ্ছি, এটি সম্পূর্ণ ইউনিভার্সিটি থেকেই আমাকে বলা হয়েছে, যেন আমি যে অ্যাডমিশন প্রসেসটা আমি আমার দেশের লোকদের কাছে জানিয়ে দেই। যদি কেউ আপনারা ওখান থেকে পড়তে চান এবং আমার নাম বলেন, তাহলে আপনার জন্য স্পেশাল কেয়ার করা হবে, আপনাকে রেসপন্স ফাস্ট করা হবে, ইনফরমেশন প্রোভাইড করা হবে, আপনাকে আর কি টেক কেয়ার করবে। এটা ইউনিভার্সিটি থেকে আমাকে কনফার্ম করেছে। এবং এছাড়াও আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আমি ইউনিভার্সিটির কোনো এজেন্ট না, এমনকি আপনাদের বাংলাদেশেও কোনো এজেন্ট খুঁজতে হবে না। আপনি পড়তে চান, ইউনিভার্সিটি আপনাকে সব ধরনের তথ্য দিয়ে সাহায্য করবে। কী কী তথ্য আপনার প্রয়োজন রয়েছে, ইউনিভার্সিটি সেখানে রয়েছে এবং আপনি পড়তে পারেন। আপনাকে একটু দৌড়াতে হবে, কোনো ধরনের এজেন্সি আপনাকে ধরতে হবে না। আমি অনেক শুনেছি, যখন আমি অ্যাপ্লাই করেছি, এম্বাসিতে গিয়েছি, সবাই এজেন্সির মাধ্যম দিয়ে অনেক এজেন্সির মাধ্যম দিয়ে এসেছে, সবাই না, 2 লাখ 3 লাখ 4 লাখ এরকম টাকা খরচ করে। এই টাকা আপনাকে খরচ করতে হবে না, ইউনিভার্সিটি আপনাকে সম্পূর্ণ হেল্প করবে। আমি রয়েছি আপনাকে তথ্য দিয়ে হেল্প করার জন্য। শুধুমাত্র আপনাকে একটু খাটতে হবে, আপনাকে একটু দৌড়াতে হবে, আপনাকে একটু অ্যাক্টিভ হতে হবে। নাও টিউশন ফি আপনি ওইবার পেলেন, অথবা আপনি টিউশন ফি কিছুটা ডিসকাউন্ট পেলেন, থাকা খাওয়ার জন্য কি হবে? আমি আপনাদেরকে বলি, হ্যাঁ, আপনারা যদি কেউ 3-4 লাখ টাকার মতো আপনারা নিয়ে আসেন প্রথম সেমিস্টার, মোটামুটি প্রথম সেমিস্টারের সব কিছু আপনারা পেমেন্ট করতে চান বা করতে পারেন, তারপর থেকে আপনাদের আর বাংলাদেশ থেকে টাকা আনতে হবে না। হ্যাঁ, আপনারা অনেক টাকা জমাতে পারবেন না, অথবা বাংলাদেশে টাকা সেন্ড করতে পারবেন না। আমি জানি না, অনেক আমি এর আগে ইউটিউব চ্যানেল দেখেছি, অনেকে বলে যে তারা বাংলাদেশে টাকা পাঠাইতে পারে 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ।
আই ডোন্ট নো হাউ, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে, আমার অল্প অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি, আপনি মোটামুটি প্রথম সেমিস্টারে পেমেন্ট করার পরে আপনি এখানে পরবর্তী সেমিস্টারগুলোতে থেকে খেয়ে পড়াশোনা করে আপনি নিজের টাকায় নিজে করতে পারবেন, সেই অপরচুনিটি আছে। আপনার কাজের অপরচুনিটি আছে, আপনার বিভিন্ন ধরনের স্কলারশিপ স্পন্সরশিপের অপরচুনিটি আছে, এমনকি অনেক কোরিয়ানরা কাইন্ড, তারাও আপনাকে প্রোভাইড করে থাকবে বিভিন্ন ধরনের সাপোর্ট, যেটা আমিও পেয়েছি এবং আমি আপনাদেরকে সেই ধরনের সাপোর্ট পাওয়ার জন্য হেল্প করব, আমি এখানে আছি। তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করি, খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক আজকেরটি, আপনারা আপনাদের পরিচিত কেউ যদি থেকে থাকে তাদেরকে জানিয়ে দেন, বেশি বেশি তাদের কাছে শেয়ার করে দেন, এবং যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ধন্যবাদ দেই। আমি আপনাদের জন্য সব ধরনের সহযোগিতার জন্য এখানে রয়েছি। আপনারা শুধু আমাকে রিচ করেন এবং সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। So I'm not an agent, I'm just a student. I'm helping for my university. Same time I'm helping you, those who dream to come to Korea for their higher education. Thank you so much.